यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। এখানে মুসাফির, কেউ 2 দিন আগে আর কেউ পরে, আসল বাড়ি কবরস্থান, ঠিক কিনারে বাবা? কারণ ওই কবরে আমার বাবা আছে, আমার দাদাকে ওখানে রাখলাম, আমিও কয়েকদিন পরে ওখানে চলে যেতে হবে রে ভাই। আজকে বাড়িতে যদি যাইতে পারি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, আপনারা ঘুমাবেন, কিন্তু আমার বাবায় পড়ে রইল। বাবাকে তো কোনো কম্বলের ব্যবস্থা করে দিলাম না, খাবারের ব্যবস্থা করে দিলাম না। সন্তানের সামনে তো কত সুন্দর সন্তান ইটালিতে থাকে, ভিডিও কলিংয়ের মাধ্যমে চেহারা দেখে দেখে কথা বলা যায় সহজ, কিন্তু বাবা বাড়ির পাশে শুয়ে রইল, ওই বাবার নামে ফকিরের 5টা টাকাও অনেকে দেয় না। এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? এই মাইকেল জ্যাকসন বলবো, একটু বলবো, 150 বছরের স্বপ্ন নিয়ে বাঁচছিল। কয় বছর? 150 বছর। 12 জন ডাক্তার ছিল। আমি নিজে গিয়েছিলাম সোমনাথের মধ্যে, কারণ আমার ছোটোবেলার থেকে আমি খুব জিদ্দি ছেলে ছিলাম, স্কুলও নাম্বার 1 থাকার চেষ্টা করেছি। কারণ আমি চিন্তা করেছিলাম যেই লোকটা হাঁটবে, আমার এক ওস্তাদ বলেছিল যদি হাঁটিয়া না পারো দৌড়াও, তারপরও তারে আগে যাইতে দিব না, কারণ সে যদি 10 ঘন্টা লেখাপড়া করে আমি 12 ঘন্টা পড়ব। আল্লাহ তাআলা অনেক কবুল করেছে, এর প্রমাণ পাইতেছি। এই জন্য জায়গাগুলা দেখলাম মাইকেল জ্যাকসনের অবস্থানটা। এই মাইকেল জ্যাকসন 150 বছরের স্বপ্ন নিয়ে বাঁচতেছিল। 12 জন ডাক্তার ছিল, ডাইনে বামে কোনো খাবার এরকম ভাবে খাইতো না, পানিটা এরকম ফিল্টার করা হিন্দুস্তানের পানি খাইতো না। বরংস যখন থেকে কনফারেন্সের মধ্যে যখন চলে গিয়েছিল, মাইকেল জ্যাকসন মাত্র 6 বছর বয়সের মধ্য থেকে গান শুরু করেছিল, কিন্তু তার প্রথম গানটা ছিল ওই যে আমি বলেছিলাম আমরা তো মুসাফির, অন্তরটা লাগাইতে হবে কার সাথে? এই জন্য বলি রে ভাই, গুনাহ করেছেন কোনো টেনশন নাই, টেনশন নাই। কেন টেনশন নাই রে ভাই? আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া যদি কান্নাকাটি করেন, যদি মাপ চান, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? আমার তো বিশ্বাস এই মজলিসের মধ্যে যারা আছেন, আমার এতটুকু বিশ্বাস এই মজলিসের মধ্যে যারা আছেন, কাফান চুরি করে ওই মৃত্যুর লাশের সাথে জিনা করে বাজারে বিক্রি করে, এমন মনে হয় মানুষ নাই। জঘন্য কাম না? তারে মাফ করছে কি? কে মাফ করছে? ওই আল্লাহ আসেনি? মাফ করতে পারেনি? পারে? আহা, তাহলে এত বড়াই কিসের, এত আশা কিসের, এত তোমার ক্ষমতাটা কিসের? কারণ ক্ষমতার বাহাদুরিও বেশি দিন থাকে না, সম্পদের বাহাদুরিও থাকে না। অনেক মানুষ আছে বাড়ি করছে শুইতে পারে না, অনেক মানুষ আছে গাড়ি আছে চলতে পারে না। 5 তারিখের দিন লক্ষ লক্ষ টাকা দিয়া, সাতক্ষীরার ভোমরা বটার দিয়া, বেনাফুল দিয়া, এই যে কুমিল্লার ত্রিপুরা দিয়া, এই যে এরকম দর্শনা দিয়া, জয়পুরহাট হইয়া, ফার্স্ট বিবি হইয়া, উত্তর দিনাজপুর হইয়া লক্ষ লক্ষ মানুষ ভারতে ফালাইয়া গেছে টাকা দিয়া। বাড়ি আছে, বউ কোথায়, সন্তান কোথায়? এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে যাই, আল্লাহর কাছে বলবেন মালিক এমন দুনিয়া দিও না যেই দুনিয়ার কারণে ঘরে ঘুমাইতে পারি না, যেই দুনিয়ার কারণে নামাজ পড়তে পারি না। আজকে যদি দোকানের কারণে মসজিদে আসতে পারি না, দোকান আমার শত্রু, জান্নাতে যাওয়ার জন্য বাধা। নদীতে জালে মাছ ধরতে গেলাম, ওইটা আমার জন্য বাধা। আজকে যদি ব্যবসা করতে গিয়া যদি নামাজ পড়তে না পারি, এইটাও আমার জন্য বাধা। বলেন না কেন? তাহলে আপনি ব্যবসা করতে নিষেধ করছেন, নদীতে যাইতে নিষেধ করছিনি রে বাবা, ক্ষেত খামার করতে নিষেধ করছিনি রে বাবা, নিষেধ করে নাই। তবে এই জন্য আপনাদের কাছে একটু জানিয়ে দিতে চাই, বরং আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রত্যাশী হইবে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব। আমার মনে হয় এই মজলিসের মধ্যে এই যে এই অনেক মানুষগুলা ঘরে বাইরে ভিতরে প্যান্ডেলের সামিয়ানার বাইরে যারা ভিতরে যারা আছে, আমার মনে হয় এই মানুষগুলো আল্লাহর পাগল। কারণ এখানে বিরিয়ানির ব্যবস্থাও নাই, সব কিছু থাকার পরেও
মনে মনে ভাবলো দারুল উলুম নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাটা থাকবে, আর এইটাকে কায়েম রাখার জন্য আমরা চেষ্টাও করতেছি। কারণ কেমন কায়েম? আপনি বলবেন আমি মাদ্রাসার পক্ষে না, ইমান বুঝা যাইবে। 3টার সময় ইমাম সাহেব বলল আমাদের মাদ্রাসা হিন্দুরা আইসে ভাঙতো, থাকবেন নি ঘরে? কি লইবেন বলেন? দাও নিয়ে আসবে, সাবাল নিয়ে আসবে, বলে জীবন চলে যাবে, নবীর মাদ্রাসা বন্ধ করতে দিব না। আমরা কিসের আইন বাস্তবায়ন করব? জোরে বলেন। हम लाएंगे से मुल्क में इस्लाम की दस्तूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम मजूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम जूर। আমরা তো বাঁচবো বাঁচবো বাঁচবো, তবে কোরআনের আইন মানিয়েই বাঁচবো। कुरान की हुकूमत हमें कायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, ठीक ना? सहाबा की कानून हमें कायम करेंगे, यहूद की हुकूमत हमें नहीं मानेंगे, यहूद की हुकूमत हमें नहीं मानेंगे, उलमा की हुकूमत हमें कायम करेंगे, बिदअत की हुकूमत हमें नहीं मानेंगे, इस्लाम की हुकूमत हमें कायम करेंगे, इंडियार मोदी जी की हुकूमत हमें नहीं मानेंगे, ठीक ना? হুকুমত চলবে কার? এই জন্য দোস্ত নিয়ত করে নেন, এই কোরআনের মাদ্রাসাকে কায়েম করতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতেন চান, কারা কারা ঢেলে দেওয়ার জন্য রাজি আছে? লিল্লাহি তাকবীর বলে জীবনটা দিয়া দিব, পারবেন তো? ইনশাআল্লাহ। তারপরে কোরআনের আইন বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। শান্তভাবে বসেন, সবকিছু বিসর্জন দিতে পারি, কোরআনের আইন। বসেন বসেন বসেন, একজনও বের হবেন না, একজনও বের হবেন না। এ অল্প সময় কথা, এরপরই দোয়া। হ্যাঁ বসেন, একজনে বের হবেন না, বসেন। অনেক জায়গায় দি মুরব্বীরা বাইরে, এনে দি ফোলা হয়নি বাইরে, তাহলে বোঝা গেল মুরব্বীকে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। কথা কেন যুবকেরা আসরি দেই, কারা বিয়ে করে না এতটাও? হান্নাম মিয়া সরম নাই, বিয়ে করে না, আবার হাতুটায়। আল্লাহ না, সব কথা কখন যায় না। এই তো এই কথা কইলে তো আমিও আতুরে দিব, আমি আতুরে মরুমনি। কি কইছি? কোরআনের জন্য জীবনটা দিয়ে দিব, পারবেন নি? ওরে বাবা রে বাবা, কত বড় ক্ষমতার বাহাদুরি। আবার কয় মাদ্রাসা বন্ধ করে দিন, নাউজুবিল্লাহ কর না, ব্যাঙ্গের ছাতির মতো। এই দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা নিয়ত করবেন আজকে যে এই ঘর যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি নিজে একা বানিয়ে দিব, পারবেন ইনশাআল্লাহ? আপনার তো টাকা চাই না, টাকা দেওয়া লাগবে না, আপনার শুধু নিয়ত করবেন আল্লাহর কাছে, ওখানে কবুল হলে আপনি যাইতে পারবেন। রাইবেন্ডের এক মুরব্বীর সাথে আমার সাথে দেখা, রাইবেন্ড থেকে মুরব্বী পাকিস্তান থেকে ঢাকা একসাথে আমরা এরকম ভাবে, উনি দিল্লি আসছিলেন, দিল্লি থেকে ঢাকায়। বলল হুজুর রাইবেন্ডের মার্কাজের সামনে যেই ছেলেটা জিলাপি বিক্রি করত, এই ছেলেটা বিশ্বের মধ্যে 96টা রাষ্ট্র সফর করছে।
এরে ভাই, অন্তরের ভিতরে যদি জ্বলন থাকে সব কিছু পারা যায়। কারণ একটা প্রবাদ আছে, যদি থাকে বন্ধুর মন নদী সাঁতরাইতে কতক্ষণ নাকি। এই জন্য বলেছিলাম, মুরব্বী ডাক দিয়া বলেছে, ওই লোকটা রাইবেন মার্কাজের সামনে ছোট্ট একটা এরকম ভাবে জিলাপির দোকান দিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করলো, ও ভাই তোমার বাড়ি তো এরকম অনেক দূর এখান থেকে, তুমি এখানে কেন জিলাপির দোকান দিলা? বলে আমি তো নিয়ত করেছি বিশ্ব ভ্রমণ করব, তবে বিশ্ব ভ্রমণ করার মতো টাকা আমার কাছে নাই। আমি মার্কাজের সামনে একটা দোকান দিলাম, এই পাকিস্তানের মার্কাজের মধ্যে যত বিদেশিরা আসবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুই দিনের দাওয়াত দিতে পারছো কিনা, বলে সকলের জন্য কমপক্ষে বিদেশি মেহমানদারকে কমপক্ষে একটু মিষ্টান্ন আমি হাদিয়া দিয়া দিব, আর এদের দিকে একটু তাকাবো। কমপক্ষে যদিও বিশ্ব ভ্রমণ না করছি, বিশ্বের মানুষকে দেখছি। দিলের মালিক। একদিন এক অস্ট্রেলিয়ার এক হাজি সাহেব যুবকের ডাক দিয়া বলে, ভাই মিষ্টান্ন তো তুমি আমাদেরকে খাওয়াইলা খুব সুন্দর, लेकिन तुझे जो नमकीन यहीं पे बना लिया, हजरतेर मुखे আমি এইভাবেই শুনলাম, तुझे जो नमकीन यहाँ पे बना लिया वो मुझे बहुत खुश लग गया। তুমি যা কিছু বানাইছো এইটা খায় দিলের ভিতরে পুরো শান্তি আসলো। উনি নিজের ভাষায় বলতেছে, হযরত मुझे कभी तहज्जुद की नमाज मुझसे फौत नहीं होता है। सुभान अल्लाह। তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয় না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বানানো শুরু করি, রাইব্যান্ডের বয়ান শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে মানুষগুলো যখন যায় যেন নাস্তাগুলো আমি সামনে দিতে পারি। অন্তরের ভিতরে আবেগ। অস্ট্রেলিয়ার মুরব্বী জিজ্ঞাসা করে, ও বাবা এই মহাব্বত কিসের জন্য? বলে আমি জাস্ট গো, অর্থাৎ বিশ্ব আমি ভ্রমণ করার জন্য নিয়ত করেছিলাম, আমার তৌফিক নাই, এই জন্য আমি এরকমভাবে যাইতে পারি নাই। তবে বিশ্বের মানুষগুলাকে দেখি, আল্লাহ তাআলা দিলের ভিতরে অন্যরকম একটা অবস্থান দিয়া দিল। যুবক চোখের পানি দিয়া কান্না শুরু করে দিল। মুরব্বী ডাক দিয়া বলে, ওই যে আল্লাহর বান্দা অস্ট্রেলিয়ার লোকটা ডাক দিয়া বলে, তুমি যদি বিশ্ব ভ্রমণ করতে চাও, আমার কোম্পানির থেকে যত ইনকাম আছে এইটার একটা অংশ তোমার নামে বরাদ্দ করে দিব। ব্যবস্থা কি করছে? বরাদ্দ হয়ে গেল, বিশ্ব ভ্রমণ শুরু হয়ে গেল। 4 বছরের ভিতরে 86টা রাষ্ট্র সফর করছে। করাইছে কি? টাকা লাগে না, পয়সা লাগে না, কিছুই লাগে না। টুইন টাওয়ার যখন ভাঙছে, বাংলাদেশে একটা জামাত ছিল, শামসুল হক হাজী সাহেব নাকি ওই জামাতের ভিতরে একজন ছিল, যিনি মারা গেছিলেন। আমরা শুনছিলাম, ওরা তো 4টা বিমান যখন ভিতরে ঢুকতেছিল, ওরা চিন্তা করেছিল ব্যাপার কি, কোথার থেকে আসলো। আর একজন আসিয়া জামাতের লোক মনে করছে এরাই হামলা করছে। পকেটে ছিল একটা মেসওয়াক দেখেই মনে করতেছে এইটাই কি যন্ত্র। মুসলমানদের মেসওয়াকটাকে কাফের মুশরিক এত ভয় পায়। এটা হলো মুসলমানদের ইমানি শক্তি। সবাই নামাজ পড়ছি না? এই জায়গায় যদি এই সময় যদি মৃত্যুবরণ কারো হয়, বিনা হিসাবে জান্নাত। আর যদি হাঁটিয়া যায়, আর যদি কনসার্টে গিয়ে মরে, কিরে ফাটিয়া যায়, আছে না এক মহিলা, দেখে নাকি, ওরে বাবা রে বাবা, গত বছর আমি মাহফিল করছিলাম কালামপুরে, আমার কয় হুজুর আর কইন না, সবই কানে আমি কি ক্ষমতা। ভোট হয়েছে 7 জানুয়ারি, বয়ান ছিল আপনার 12ই নভেম্বর, ভোটের আগে, বোঝেননি? আর কইন না, আপনার ফরমাতে ভয় আছে, ঢাকাই যাইতে দিবে না, গুজিয়ে বলে আস, বোঝেন না কথা? কই এতিরা কই? আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, তবে ছেড়ে দেয় না। এই সুরঞ্জিত সেনগুপ্ত মাদ্রাসাকে বন্ধ করতে দিতে চেয়েছিল। আপনারা তো নিয়ত করেছেন তুই বন্ধ হয়ে যাবি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। জাহান্নামে চলে গেছে। কে নিয়ে দিছে? বিনা হিসাবে। কি কয়? 2 দল না, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর। দল কয়টা বাবা? হুজুর কমধ্যে কথা কেন হুজুর কমধ্যে? হারে মিয়া, আমি সেই কথা বলি না।
ভালো আর খারাপের পথে আপনি 73 কোন আর 72 কোন, লাস্টে তো কথা কি হয়, বিচার করে না, ভালো আর মন্দ। তো এখন প্রধানমন্ত্রী তো দুই প্রকার, ভালো প্রধানমন্ত্রী নাই, খারাপও তো আছে। খারাপের সংখ্যাটা একটু বেশি, ভালো সংখ্যাটা কম। ভালো চেয়ারম্যান নাই, চেয়ারম্যানের মধ্যে কয় দল, এমপি কথা কয় না গা, হুজুরকে মধ্যে একজন এলেম শিখছে আমল করছে, আরেকজন করে নাই, শুধু শিখছে থুইয়া দিছে, আছে না? না আছে। কিছু আবার নামদারি মৌলবী আছে, ব্যাংকের তো লোনও লয়, নাই? আপনারা ব্যাঠিক কইলো ঠিক, ঠিক কইলো ঠিক, ঠিক না কইলো ঠিক নাই হুজুর? এগো টাকা এই দারুল উলুম মাদ্রাসায় কবুল হয় না, এত সোজা মেয়া, সুদ করে টেয়া দিয়ে আপনি মাদ্রাসা করবেন? এলে বহুত সুদখোর আছে এলাকার মধ্যে। কি কয় আমাকে এক হুজুর কয় সুদ করে টেয়ার, সুদের যদি যেটা ব্যাংকে জমা হয়েছে সেটা দিয়ে বাথরুম করলে কয় পায়খানা করিও, ওটার ভিতরে শান্তি হয় না। কথা কয় টাকা হারামের মধ্যে, সুন্নতের মধ্যে গুমরাহি নাই, ওই তো কয় আরাম নাই। আরে কি কই বোঝো না, কোন মুসিবতে বললাম রে, কি বোঝে না, হাও বোঝে না। হারামের মধ্যে আরাম নাই, সুন্নতের মধ্যে গুমরাহি নাই, বেদাতের মধ্যে হেদায়েত নাই। আগাছার শক্তি বেশি, আউশ দানার হাওয়া কদম, টান দিলে দেখবেন আমনে সিরিয়া বইয়া গেছেন, কিন্তু এটা গোরাত্ম নড়ে নাই। আর চাষি যদি একটু মোটামুটি ভালো হয়, বাইতেন চিকন কোদাল লইয়া যায়, গিয়া কয় উঠবি না, তোর বংশ শুদ্ধি উঠাবো। আমাকে দেশে এক লোকে ইঁদুরে মারি এটারে কাটে, টুকরা টুকরা করলো, কাজে গেলাম, ভাই জলিল ভাই কাহিনী কি? কথা কেন এটা যেই জ্বালান জ্বালাইছে, তো আমি কেটে মরিয়ে গেছি, তখন কাটেন যে, বুঝেন না কথা? কয় জিদ ফানি করি, গম সব কাটিয়া লাইছে। কি রে ভাই কথা হয়ে দেখা, সাপ মানে ইঁদুরের কাটে, তাহলে আবার কিছু আবার হিংস্র মানুষ আছে, মানুষের কাটিয়ে টুকরো করে, আহা নাই? এই জন্য ভাই আমরা যারা আওয়ামী লীগ করছে এরা আমাকে ভাই, বিএনপি করছে এরা, যদি সে অপরাধ করে আপনার জমি নিয়ে যায় শালীনতা ভাবে, ভাই আমার জমি নিছো, এটা আমার দিয়ে দাও। আজকে আপনাদেরকে বুদ্ধি দিই, মিথ্যা মামলা দিয়েন না ভাইয়া, মিথ্যা মামলা দিয়েন না, চাঁদাবাজি করিয়েন না। দেখে কে বলেন? একদিন তোমার ক্ষমতাটা থাকিবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, ঠিক কিনা? একদিন এই দামি সুরের থাকিবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, একদিন এই ক্ষমতাটা থাকিবে না রে হায়, একদিন এই চেহারাটা থাকিবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, ও ভাই একদিন এই দুনিয়াটা ছাড়তে হবে, রাজি ঠিক কিনা? কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, আরে একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি। ওরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব। রবকে একদিন এই ক্ষমতাটা থাকবে না ভাগবে, ক্ষমতা থাকবে নি রে ভাই, যৌবন থাকবে নি রে ভাই, চেহারার সৌন্দর্য থাকবে নি রে ভাই। ও পর্দার মা ও ভোল,
আজকে কিসের রূপের তুমি বাহাদুরি করো? ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার স্বপ্ন নিয়ে দুনিয়াতে চলেছিল। যুবক ভাই, মাইকেল জ্যাকসন 2009 সালের 13 ডিসেম্বর বিকাল 3:30 দুনিয়ার থেকে চলে গিয়েছিল। তুমি তো জানো না কয় দিনের স্বপ্ন নিয়ে দুনিয়ার থেকে গেল। এর ভাই, ওই মাইকেল জ্যাকসন 150 বছরের জন্য বাঁচার স্বপ্ন নিয়েছিল, যার এক একটা গানে এরকমভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো, কোটি টাকা পুরস্কার। একবার মাইকেল জ্যাকসন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে যখন গান করেছিল, গানটার 2-1টা কলি যদিও নাকি এরকমভাবে অনেকটা মিল আছে। কি বলেছিল? মুসাফির হে হাম মুসাফির হো, तुझे जिसने बनाया दिल वही पे लगालो। যদিও নাকি গানটা বাদ্য দিয়েছিল, কিন্তু গানটার অর্থ বড় সুন্দর। এহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা। এখানে মুসাফির কেউ 2 দিন আগে আর কেউ পরে, আসল বাড়ি কবরস্থান। ঠিক কিনা রে বাবা? কারণ ওই কবরে আমার বাবা আছে, আমার দাদাকে ওখানে রাখলাম, আমিও কয়েকদিন পরে ওখানে চলে যেতে হবে রে ভাই। আজকে বাড়িতে যদি যাইতে পারি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, আপনারা ঘুমাবেন, কিন্তু আমার বাবায় পড়ে রইল। বাবাকে তো কোনো কম্বলের ব্যবস্থা করে দিলাম না, খাবারের ব্যবস্থা করে দিলাম না। সন্তানের সামনে তো কত সুন্দর সন্তান ইটালিতে থাকে, ভিডিও কলিংয়ের মাধ্যমে চেহারা দেখে দেখে কথা বলা যায় সহজ, কিন্তু বাবা বাড়ির পাশে শুয়ে রইল। ওই বাবার নামে ফকিরের 5টা টাকাও অনেকে দেয় না। এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? এই মাইকেল জ্যাকসন বলবো, একটু বলবো, 150 বছরের স্বপ্ন নিয়ে বাঁচছিল। কয় বছর? 150 বছর। 12 জন ডাক্তার ছিল। আমি নিজে গিয়েছিলাম সোমনাথের মধ্যে, কারণ আমার ছোটোবেলার থেকে আমি খুব জিদ্দি ছেলে ছিলাম। স্কুলও নাম্বার 1 থাকার চেষ্টা করেছি, কারণ আমি চিন্তা করেছিলাম যেই লোকটা হাঁটবে, আমার এক ওস্তাদ বলেছিল যদি হাঁটিয়া না পারো দৌড়াও, তারপরও তারে আগে যাইতে দিব না, কারণ সে যদি 10 ঘন্টা লেখাপড়া করে আমি 12 ঘন্টা পড়ব। আল্লাহ তাআলা অনেক কবুল করেছে, এর প্রমাণ পাইতেছি। এই জন্য জায়গাগুলা দেখলাম মাইকেল জ্যাকসনের অবস্থানটা। এই মাইকেল জ্যাকসন 150 বছরের স্বপ্ন নিয়ে বাঁচতেছিল। 12 জন ডাক্তার ছিল, ডাইনে বামে কোনো খাবার এরকম ভাবে খাইতো না, পানিটা এরকম ফিল্টার করা হিন্দুস্তানের পানি খাইতো না। বরংস যখন থেকে কনফারেন্সের মধ্যে যখন চলে গিয়েছিল, মাইকেল জ্যাকসন মাত্র 6 বছর বয়সের মধ্যে থেকে গান শুরু করেছিল, কিন্তু তার প্রথম গানটা ছিল ওই যে আমি বলেছিলাম আমরা তো মুসাফির, অন্তরটা লাগাইতে হবে কার সাথে? যদিও নাকি বাদ্য দিয়েছিল গান, আসলে বাদ্য না দিলেই তো আপনি গাইতে পারবেন, কিন্তু কথাটা তো খুব সুন্দর। কারণ মেরা দিল ঝুকা দো তেরে সামনে, हम मेरा दिल झुकाया हो तेरे कदम में। कार कदमे सजदा देई? जोरे बोलें। हमारा पे शाहनी झुकाया हो कुदरत के सामने, हम रुकू करते हैं कुदरत के सामने, हम सिजदा में जाते हैं अल्लाह ही के बसते, हम महफिल में आया हो अल्लाह को देख लहने के लिए, हम
तकरीर में जाते हैं अल्लाह को लिए हम माँ बाप की खिदमत करते हैं अल्लाह ही के वसीले हम कुरान को मानते हैं अल्लाह ही के वास्ते हम नमाज में खड़े रहते हैं अल्लाह ही के सामने हम जन्नत में जाएंगे करा करा जाবেন লিল্লাহি থাকবে জান্নাতে যাবেন কারা উঠান हम जन्नत में जाते हैं अल्लाह ही के वास्ते अगर अल्लाह राज़ी हो तो टेंशन नहीं है हम शादी करेंगे अल्लाह ही के वास्ते আমাদের বিবাহ শাদী আমাদের নামাজ আমাদের রোজা আমাদের সেজদা আমাদের মাহফিলে আসা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজ পড়া কার জন্য মানবেন তো ইনশাআল্লাহ এই জন্য আমি কি বলেছিলাম মাইকেল জ্যাকসন যখন নাকি এরকম ভাবে 12 জন ডাক্তার চতুর্দিক থেকে 150 বছরের স্বপ্ন নিয়ে বাঁচার পরও মাত্র 49 বছর 226 দিন 2009 সালের 13 ডিসেম্বর বিকেল 3টা 33 সময় ভারতের মধ্যে যখন ইন্তেকাল হয়ে যায় ওই দিন মাত্র সবে মাত্র সাইবার টিম যেটা আছে এরকমভাবে ইন্টারনেট গুগল এখন তো অ্যাভেলেবেল ওরকম ছিল না পৃথিবীর মধ্যে গুগল অ্যাপস যখন তৈরি হয় 1972 সালে সর্বপ্রথম আবিষ্কার হয় 86-তে গিয়ে রূপ নেয় এশিয়া মহাদেশ বিশ্ব 72-এ আমেরিকা বিভিন্ন জায়গার ভিতরে ছিল এর আগেও 1952 সালে এরকমভাবে এই যে ক্যামেরা আবিষ্কার হয় ওইটা বলার বিষয় ছিল না আমি কি বলতেছিলাম এই যে গুগল অ্যাপ সমস্ত সব কিছু হ্যাং হয়ে গিয়েছিল অর্থাৎ এত লোকে একসাথে মাইকেল জ্যাকসনকে দেখার জন্য টিভির সামনে গিয়েছিল মোবাইলে দেখে চার্জ করেছিল একসাথে হ্যাং হয়ে গিয়েছিল কিন্তু বলেছিলাম কারণ হলো একটাই 150 বছরের স্বপ্ন 49 বছর 226 দিন বা 22 দিন এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গিয়েছিল 150 বছরের স্বপ্ন 49 বছরের শেষ ওই আল্লাহ আছে না নাই কার কার বিশ্বাস হয় আছে ওই আল্লাহ যদি কিছু চাই দিবেন কি দিবেন জান দিছে কে দলিল নেবেন না দলিল দিয়েই বলি জান যে আল্লাহ দিছে কোরআন শরীফটা খুলেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 111 আল্লাহ তাআলা বলে বান্দা জান আমি দিছি কে দিছে বাপজানেরা বলেন না কে দিছে আল্লাহ তাআলা দিছে আয়াত নম্বর 111 সূরা নম্বর 9 সূরাতুত তাওবা কত নারিকেল চুরি করছেন আর চুরি করিয়া বনভোজন খাইছেন গরু চুরি করিয়া ওই চামড়া হালে দিছে আরেক কানো মরা গরু কষাইরা চুরি করিয়া বেচছে কি কয় না দি ঠিক কয় না দি মুরগি গাড়ির তলে পড়ছে আপনি হালে দিছেন আরেকজনে কয় কি ড্রাইভারে যখন বিসমিল্লাহ করিয়া গাড়ি চালাইছে বিসমিল্লাহ করি চালাইছে হেন তুমি হালাল হয়ে গেছে চাক্কার তলে পড়লো কিরে কয় আমাকে বাড়ি রাস্তার পাশে তো আমরা না খাইলে দেখছি ভাসে লইয়া যায় কয় ড্রাইভারে যখন বলার তখন গাড়ি ছাড়ছে কি কইয়া ছাড়ছে কিরে বাপজান কি কথা ঠিক না বা ঠিক এই জন্য বলেছিলাম আল্লাহ তাআলা বলে জান আর মাল কে দিছে ভাই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে বান্দা জান আমি দিছি মালও কে দিয়েছে সন্তান কে দিয়েছে কে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জানো আমি দিলাম মালও আমি দিলাম সন্তানও আমি দিলাম তবে আল্লাহর ওয়াদাটা শুনে নেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন
আল্লাহ বলে বান্দা জান সন্তান সন্ততি আমি দিছি, এগুলার পিছনে পড়িয়া তুই গুমরা হইস না। সন্তানের পিছনে পড়িয়া যদি তুই গুমরা হস, পথভ্রষ্ট যদি হস, তোর পথের কোনো সন্ধান পাবি না। তাহলে জান আল্লাহ দিছে, মাল কে দিছে? জান আমনে রইল তো আমনে কবরে লইয়া যাইতেন, বাবাই নিছে নিও। আরে মাল কি বাবাই নিছে? নিছে। কেউর বাইরে এই যে হাতের আংটি আছে এটা খুলতেন পারেন নাই, তখন কি আরবো? এটা শুদ্ধ মাটি দিব? কি আরবো? কাটতারেন না, কারে আনবেন? স্বর্ণকারে আনবেন, ভাড়া কইরে আনবেন, কি আরে আনবেন? আসছো যেইভাবে যাইবাও তো যাওয়ার সময় কাপড় দেয় না খা। এন্ড্রু কিশোরের গান গাইছে না, ওইটা বলা উদ্দেশ্য না। ল্যাংটা যেইভাবে আসছো ওইভাবে, কিন্তু কেন? লজ্জার কারণে নবীর আদর্শ কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়। নির্যাসকে একত্রিত করে ফেকার মাসালা এই অনুযায়ী তো কাপড় দেয় আপনাদেরকে, দেয় না? 3 কাপড়ে পুরুষ কাফন, 5 কাপড়ে আজকে আর কোন যেত না। আমার একটা বানানো গজল আছে, ইউটিউবে দেখে নেবেন চার্জ দিয়া, ওখানে আছে পুরুষের কাপড় কয়টা। নাও পাইতারেন। ঢাকার তো লঞ্চে উঠছেন, চাঁদপুরের খাড়িতে মরে গেছেন গিয়া পড়িয়া, লাশ খাইছে ফাঙ্গাস মাছে, আমনেরে পায়ও না, হয় না? শামিমা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার লগে যে ছেলেটা হাফেজে করানো হয়েছে, এর লাশও পাইনি, পরিচয় গেছে। তো কাফনের কাপড় তো পাইলেন না। এই জন্য শেখ সাদি আল্লাহ রহমা বলছে, আমার সারা জীবনের পুঞ্জি একটা টুকরা কাফনের কাপড়। আহাম্বা উমাই দিয়ে বরিয়া নাবারি, কাফনের কাফন পাইতেও পারি, অথবা এটার আশায় আশায় এরকম যাইতেও পারি, কারণ জানা নাই কাফনের কাপড়টাও জীবন পাবো, এটার জানা নাই। কারণ গত বছর রাত্রে আমি মাহফিল করে যখন ঝালকাঠি থেকে আসতেছিলাম, এই নিউজ খুলে দেখলাম লাহারাট ফেরিঘাটের মধ্যে একটা লাশ পুড়ে গেছে। অ্যাম্বুলেন্সে ওলাকে জিজ্ঞাসা করলাম, ভাইরে লাশটা নিয়ে কই যাইবা? হুজুর গো আপনার কি জানা নাই, গত রাত্রের আগের রাত্রে ওই যে এরকম ভাবে ঢাকার ভিতরে চিকেন ডাই যেটা, অর্থাৎ এরকম ভাবে বিরিয়ানির যেই কাবাবের দোকানটা ছিল, হোটেলে আগুন লাগছে। কোন জায়গা থেকে লাগছে জানাও নাই। ধোঁয়ায় আর আগুনে ফায়ার সার্ভিসও কাজ হয় নাই, মরে গেছে তাজা প্রাণগুলা। আমাদের এই যে বাংলা বাজারেরও কয়েকজন মারা গেছে, 2 মেয়ে মারা গেছে রেস্টুরেন্টে গিয়ে খাইল। যেই ছেলেটা এই যে আপনাদের এবলা সদরের মধ্যে রেবা রহমান কলেজের পিছনের বাড়ি, ওই ছেলেটা ওই জায়গার ভিতরে সবে মাত্র বিকালের সকালবেলা লঞ্চে গিয়া বোনের বাসায় খাইয়া বিকালে গিয়া জয়েন করলো মাগরিবের নামাজের আগে আগে। এই ছেলেটা তাবলিগও 40 দিন সময় লাগাইছে, জীবনের সমাপ্তি ঘটে গেল, লাশের চিহ্ন পর্যন্ত পায় নাই। কিন্তু এরকমভাবে ওই যে সব কিছু পুড়ে গেছে। প্যান্টের পকেটে আইডি কার্ড ছিল, আইডি কার্ডের অংশটা পুড়ে নাই, নাম্বারে মিলাইয়া দেখলো এই ছেলেটার বাড়ি এই জায়গায়। এই জন্য বলেছিলাম রে ভাই, কার কখন মৃত্যু হয়ে যায় কারও কোনো জানা আসেনি। এই জন্য আমার সম্পদ আমার সাথে কবরে যায় নাই, কাফনের কাপড়ও যাবে এর কোনো গ্যারান্টি নাই, আসেনি। আমি কাফনের কাপড় পাইতেও পারি, নাও পাইতে পারি। তবে হুজুর গো, জীবনে আমি কিছুই কোনো কাজ করব কি করব না, এমন একটা কাজ করেন মারা যাওয়ার পরও যাতে এরকমভাবে কবরে আপনি পান, মারা যাওয়ার পরও যাতে কবরে যায়। কারণ আপনি আমি চলে যাব, সব দরজাগুলো আপনার জমান আমার জন্য বন্ধ। নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। অবৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও এলাকার মা, ভালো করে শুনে নিন গো মা, ও যুবক ভাই, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছে, নবী ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ যখন মারা যায় সব আমলের দরজাগুলো বন্ধ। আরে দেখেন না বাবা, আপনি যখন মারা যাবেন মসজিদে বাড়ির থেকে যেই দরজাটা দিয়ে আসতেন, যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তা কানবে আপনার জন্য। আসমান থেকে যেই জায়গা দিয়ে রিজিক আসতো, ইদা মাতাল ইনসানু ইয়াবকু আলাইহিস সামাই ওয়াল আরদ, মুমিন যখন মারা যায়
আসমানের দরজাটাও কান্নাকাটি করে। আরে যেই জায়গা দিয়া মসজিদে আসতেন ওই জায়গাও কান্নাকাটি করবে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন ওই জায়গাটাও কান্নাকাটি করবে। নবী বলেছেন মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ, শুধু 3টা দরজা খোলা। 1 নাম্বার হইল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওই মায়েরা কত বড় ধন্য, যেই মায়ের সন্তান হাফেজে কোরআন হয়। ওই মায়েরা সবচেয়ে বড় ধন্য, যেই মায়ের সন্তানগুলা দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। কিছুই লাগবে না গো মা, একটা সন্তান মাদ্রাসায় দেন গো মা। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার সামনে কমপক্ষে দাঁড়াইতে পারবে, জীবনের শেষ নামাজটা পড়ে দিবে রে ভাই। আমি লম্বা টাইম হয়ে গেছে, না হলে বলতাম আজকে আপনি আপনার সন্তানের জন্য কষ্ট করে এই দারুল উলুম মাদ্রাসায় পড়াইতে দিলেন। পড়াইয়া দেওয়ার পর আপনার সন্তান হাফেজে কোরআন হইল, আলেম হইল, মরার পর আপনার সামনে গিয়ে দাঁড়াইল। ওই মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নাই। যেই মা বাবা মারা যাওয়ার পর সন্তান কাঁধে করে নিয়া কবরস্থানে যায়, সন্তান 3 কাতারে দাঁড়াইয়া নামাজ পড়াইয়া জীবনে শেষ বিদায় দিয়া কবরস্থানে নিয়ে যায়। ওই মা বাবার মতো ধন্য মা বাবা পৃথিবীতে আর কেউ নাই। আপনি বলবেন হুজুর কষ্ট করে সন্তান মাদ্রাসায় দিলাম, দারুল উলুম মাদ্রাসায় দিলাম, কলজার মাদ্রাসায় পড়াইলাম, আমার সন্তানগুলাকে এইভাবে পড়ানোর কারণে আমার কোনো লাভ হবে নি। নবী বলেছেন লাভ হবে, লাভ 2টা বলে দিই। 1 নাম্বার লাভ হলো মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই সন্তান, যেই মা বাবা কষ্ট করে সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, এই জন্য দেখেন না গরিবের সন্তান মাদ্রাসায় বেশি পড়ে, ধনীর তুলনায় গরিবের সন্তান মাদ্রাসায় বেশি না কম? কারণ অগো টাকার ভিতরে ভেজাল আছে, এই জন্য হারাম খাইলে আলেম হওয়া যায় না। এই জন্য দেখেন না কিছু নামদারি এলাকায় মাদ্রাসা আছে, কয় দাখিল আলেম ফাজেল কামেল ফাস মোকাম্মাল, দাঁড়িয়েও নেই, একটু একটু আছে না নাই? ওরে পরিবেশ পায় না, কারণ উস্তাদ লম্পট, এই জন্য ছাত্র লম্পট হয়। উস্তাদ দাঁড়িয়ে পেশাব করে, ছাত্র কি করবে? আছে না নাই? সাবধান, এই নামদারি মাদ্রাসায় পড়াইবেন না, এটি না পড়ে কলেজে ভর্তি করবেন। কারণ ওইটা কলেজে পড়ি আকাম করলে ও কিচ্ছু কইবে না, কারণ ওর সারেই আকাম করে, তো ও করতো না কি করে? মনে কষ্ট পাবেন না, কিন্তু কাল সত্যি কথা বললাম। আপনি পড়বেন আমি মাদ্রাসায় পড়ি, নামাজ পড়েন না, একক তো কি এর মাদ্রাসায় পড়েন আপনি? এর মাদ্রাসা আসেনি সমাজে, হ্যাঁ? এটা ইসলাম কায়েম করিয়া লিব, নিজের দাড়ির কোনো খবর নেই, নিজের মধ্যে ইসলাম নেই, আরেকজনের ইসলাম কায়েম করিয়া লিব, এত সোজা। হ্যাঁ, এদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সহি বুঝ দান করে, আমিন বলেন। অনেক ছেলে কলেজে পড়িও ভালো হয় না। জগন্নাথে মাগরিবের নামাজের পরে গিয়া দেখলাম মসজিদে আউগাবিন পরে, মনে করছি ব্যক্তি মুফতি সাহেব। নামাজ টামাজের পরে জিজ্ঞাসা করলাম কিরে ভাই, জগন্নাথের ছাত্র, আউগাবিন নামাজ পড়ে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আছে না নাই? তবে এদের সংখ্যা কম, কিন্তু আল্লাহ এদের মধ্যে 2-1টা যে বানায়, বুলেট বানায়। আবার আলিয়াতে ভরিও জগৎ বিখ্যাত হয় না, ডক্টর আমির হামজা, এই যে ডক্টর মিজানুর রহমান আজারি, এরা 2 লাইনে লেখাপড়া করছে। আমির হামজা, কামরুল ইসলাম সাইদ আনসারি, এরা বড় আলেম, কিন্তু 2 লাইনে পড়ছে, কওমিতেও পড়ছে, আলিয়াতে পড়ছে। বরেঙ্গার ফির সাইফুদ্দিন সাহেব, উনি কওমিতেও দাওরা হাদিস পাস, আলিয়াতেও দাওরা হাদিস পাস। সমস্যা কি আছে? কিরে ভাই, আমলই তো বড় জিনিস। আপনি সার্টিফিকেট কি না যায়নি? কথা কয় না কে? সার্টিফিকেট কি না যায়নি? আবার অনেক আওয়াম মানুষ আছে এলাকার মধ্যে, এই লোকটা তাবলিকের সোয়াব হয়েছে, মাদ্রাসা হুজুরের সোয়াব হয়েছে, মাদ্রাসার সোয়াব হয়েছে, মসজিদের সোয়াব হয়েছে, হক্কানিফির চরমনিদের সোয়াব হয়েছে, শশিনার সোয়াব হয়েছে, উজানির সোয়াব হয়েছে, সোয়াব বুঝেন তো, স্পর্শ পাইছে। এটা আলেম নাকি আপনি ধরতে না পারবেন না? আছে না নাই? সমাজে আসেনি? কারণ কি? আপনি যে হুজুরের করে মহব্বত করেন, কই ফেলেন এই মহব্বত? আলেমদের সাথে থাকার কারণে মহব্বত পাইছে। নবী কি বলছে? কিয়ামতের ময়দান আল্লাহ বলবে, এই সন্তান যে দারুল উলুম নুরানি মাদ্রাসায় দিছে, এর মা বাবারে লই আস না। ফেরেশতায় কইবে কি, বারে আলাহি, ওই যে আব্দুর রহিমে ফরতো, আব্দুর রহিমের এই বাবারে আনছে। আল্লাহ কইব জান্নাতের তো টুফি লইয়া সবচেয়ে দামি, সুবহানাল্লাহ কইবেন না?
উলবিস ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসান মিন যুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। জান্নাতের মধ্য থেকে নূরের টুপি নিয়ে আসো, ওই নূরের টুপি সন্তানের মাথায় পরিয়ে দাও, সন্তানের মা বাবার মাথায় পরিয়ে দাও। যুহু আহসান মিন যুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ। আল্লাহ যদি আপনাদেরকে একটা সন্তান দেয়, অথবা কারো সন্তান আছে কারো নাই, অথবা কেউ নাতি আছে অথবা নাতিও নাই, সন্তানও নাই, কিছুই নাই, কমপক্ষে একটা ছাত্রকে টাকা দিয়া হইল দারুল উলুম নুরানি মাদ্রাসায় হাফেজে কোরআন বানানোর জন্য চেষ্টা করবেন। কারা কারা নিয়ত করছেন আল্লাহকে দেখিয়ে দেন। সবাই আতুরেন না বাবা, নিজের না থাকলে চেষ্টা, আল্লাহ সবাইকে কবুল করুক। এক নাম্বার এই হাদিসের আর দুই অংশ বলি মুনাজাত দিয়া দিই। দুই অংশ, এই বাবা শোনেন, দুই নাম্বার অংশ হলো, তাহলে মরার পরে কাজ বাকি, কবরে যাইবে কয়টা? এক নাম্বার ওয়ালাদিন সলিহিন। কয় নাম্বার গেল? ইয়াদউ লাহু, সন্তানের জন্য কি, মা বাবার জন্য কি করবে? ইয়াদউ, দা ইয়াদউ, দোয়া, দোয়া করা, দোয়া করবে সন্তানের জন্য, দোয়া, সন্তান বাবার জন্য দোয়া করবে, বাবা সন্তানের জন্য দোয়া করবে। এইবার আসেন এর পরের অবস্থানটা, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এক নাম্বার গেল। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ওয়া আলাইহি, দুই রাওয়ায়াত আছে। ওই ইলম যেটা আপনি শিখছেন, আরেকজনের শিখাইছেন, আপনি মরে যাবেন, আপনার কবরের ভিতরে এরকম ভাবে সওয়াব পৌঁছতেই থাকবে। কারণ ইউটিউবের ভিতরে যদি ভিডিও থাকে দেখলেই কিন্তু এরকম ভাবে যার আইডি তার একটা লাভ হয়, অ্যাকাউন্টে জমা হয় না বাবা? বিদেশের থেকে টাকা পাঠায়, এই ব্যাংকের ভিতরে টাকা জমা হয়, বাড়ি তো ব্যাংক আছে, ব্যাংকের ভিতরে 1 টাকা 2 টাকা করে জমা করতে করতে অনেকগুলা টাকা হয় কি হয় না? এবার বলেছে যে নাকি এলেম শিখছে, আরেকজনকে শিখাইছে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত বাকি থাকবে আমার আল্লাহ তাআলা ওই যে বই লোকটা মারা যাওয়ার পরও এলেম শিখছে আর শিখাইছে, এগুলা সদকায়ে জারিয়া পর্যন্ত তার আমল নামায় পৌঁছতে থাকবে। কোন কারণবশত উস্তাদের জাহান্নামী মনে করেন, বুজুর্গদের ঘটনা আছে, আমরা শুনছেন, লম্বা ঘটনা বলবো না, ওইদিকে এতটুকুই বলি। মুরিদ এটা দেখছে, আব্দুল্লাহ উন্দুরসি রহমতুল্লাহ আলীর ঘটনা, 17 বছর আগের ঘটনা, যে আমার ফিস সাহেবের মাকাম কোথায়। দেখতে দেখতে দেখলো ফিস সাহেবের তো অবস্থান অন্যরকম। আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তুমি আমার ফিস সাহেবের মাকাম আরো বাড়িয়ে দাও। ফিস সাহেব খাবে দেখতেছে আমার মুরিদ আমার থেকে মাকামে আগে গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করিয়েন, অনেক বক্তা জাহান্নামে যাবে, আমল করতো না, অন্যেরে বলতো। অনেক শ্রোতা মানতো না, মুরিদ মানতে 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 ফাঁস আমল সব কিছু মানতে মানতে। কিছু মানুষ আছে এলাকার মধ্যে দেখবেন হুজুরদের কথার বাইরে কোনো কাজ করে না, দুনিয়াটা এদিক সেদিক হয়ে যাব, মেয়ের বিয়ার ডেকসে টানবো না। মায়েরা সাবধান থাকিয়েন, যেই বরযাত্রী আর যেই গায়ে হলুদের অনুষ্ঠান এলাকায় করেন, এগুলির দ্বারা মাগো আযাব হইব মা। বাবারা সাবধান, যুবক খবরদার, নারিকেল চুরি, হাঁস চুরি, আরেকজনের এরকম ভাবে গরু চুরি, বনভোজন করো, এগুলি হারাম। মাপ চাইলে যদি মাপ না করে আল্লাহ মাফ করতো না। এটা হকুল ইবাদ, হক 3 প্রকার। কোন দিকে কথা বলবো, ওদিকে বললাম না, সব আপনারা জানেন সবাই, কিন্তু মানা হইল বাকি। এই জিনিসগুলি বন্ধ। আর আমার বন্ধুদেরকে বলে চাঁদাবাজি বন্ধ করে দাও সমাজ থেকে, আর সবাইকে মাফ করে দেওয়া শিখো। একজন আওয়ামী লীগ করছে দেখে কিছু আমরা মাফ করে দিই। সব আওয়ামী লীগ খারাপ না, সব পুলিশ খারাপ না, সব বিএনপি আবার তুলসী পাতার দোয়াও না। কথা কই নাকি? হে 5 তারিখের আগে ছিল জয় জয় বাংলা, একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত দেয় না। 5 তারিখের পরে বড় নেতা এলাকার কয় মোরে চিনো, মুই ছাত্র দলের ওই যে ও মুক্ত মুখ। আমি কি বেটা তুই আলু বেটা, আর কিছু। এরকম আছে না সমাজের ভিতরে নৈরাজ্য করে, একবারে সাইজ করে দিবেন ধরিয়া, প্রথমে এর লোকে দোয়া করবেন, যেমন দেখবেন এ কাম হয় না, দেড়াইতে লাডি ফিডিয়ে পুলিশের পরে দিবেন। চাঁদাবাজি বন্ধ, দেশ চাঁদাবাজি চলবে না। আসেনি এলাকাতে, আসেনি? 17 বছর জ্বালাইছে বেড়া, এনার আর তো দিমু না। তোরে কি জ্বালাইছে রে বেড়া, তোরে কি জ্বালাইছে? মিথ্যা কথা কসকা। তুই 17 বছর ক্ষমতা থাকলে তো তুই ইয়া করতি, কথা কই নাকি?
আগে সুলতান বিড়ি 501, কারিগর বিড়ি একটা নিতে যেমন তেমন, দুইটা নিতে মজা, হ্যাঁ টান দিত। এন হলে ভ্যানসন খায়, গোল্ড ডিপ, গোল্ড ফেলাক নেভি খায় না, কথা কয় না খা। আগে টান তো ডাইনাতে, টানে বামাতে, কথা কয় না খা। আছে না না আছে? আগে চা ডাইনাতে খাইতো, অন চা খাইলো বামাতে, সিগারেট খায় ডাইনাতে, নাই? যে এই কাম করে হের শোনা গাওয়া লাগবে। আপনারা যে নাই, যে চুপ করিয়া থাকবেন এই দলের লোক। কিন্তু এই ক্যামেরা ধরো, ধরা খাইছেন বহুত দিনে, বুঝছেন? গত বছর গলা ভাঙ্গা আছে, জানেন আপনারা? জানেন? ওই যে বাইরে কি ভুলিয়া গেছে লাগে তারা। আমি তো এই বক্তাই, আমরা কি মনে করছেন আরেকজন নেই? আমি কি বলেছিলাম যে এগুলার দ্বারা জুলুম হয়। আর ওই যে হাফেজে কোরআন আলেম শিখাইলো আপনার সন্তানকে, এটা নেকের কাজ। আর যারা আবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ফেরেশতারা কয় গুর্জ তোর অন্তরে দিতে আসি, তুই টেনশন করিস না, তুই মরবি, তোর গান যত ভাইরাল হইব, যতগুলো শিখবো, আর নাচন আর কাসন শুরু করে দিব। হেডিন ব্যক্তিরও একজন আমার কয়, হুজুর এই কবরও বাঁশ দেয় কা? আমি কই যদি লাড়ি ফাইতে দেরি হতো হেডা দিয়ে শুরু করবো। আর দেয় তো দেয়, বাংলা বাস দেয় না, কয় গিরা লাড়ি দেয়। কি কথা কয় না, আছে না না আছে? এই জন্য বলেছিলাম খবরদার। এই দুইটা গেল, 3 নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন। তাহলে সুরঞ্জি সেনগুপ্ত মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিব। এই মাদ্রাসা ঠিক আছে না না আছে? আছে, মাদ্রাসা ঠিক হইয়াছে নাই সুরঞ্জিত বাবু, বোরখাদারি টুপি ঠিক হইয়াছে নাই তাসলিমা বাবু, ঠিক কিনা? আজান ঠিকই হচ্ছে, মসজিদের মিনার থেকে আজান ঠিকই হচ্ছে, নেই হুমায়ুন আজাদ পাঠ্য বইয়ে ইসলাম থাকবে থাকবে না শাহবাগের নাস্তিক এমরান। মোল্লারা এখনো আছে, নেই হুমায়ুন আজাদ পাঠ্য বইয়ে ইসলাম থাকবে থাকবে না জাফর বজ্জাদ। মসজিদই ঠিকই থাকবে, মসজিদের মিনার ঠিকই থাকবে, থাকবে না সুলতানা চক্রবর্তী। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে চিরকাল তার আলোকবর্তী, ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, মাদ্রাসা ছিল, এটা মসজিদের নববীর থেকে ছিল, এখনো আছে আছে আছে, এটা কিয়ামত পর্যন্ত বাকি রাখবে কে? সবকিছু মেনে নেওয়া যায়, ইসলাম নিয়ে যখন ছিনিবিনি করবে আর মেনে নেওয়া যায় না। সব মানতে পারি, তুই আমার বাবারে গালি দিবি, মাফ করে দিম তোরে। তুই আমার নবীরে গালি দিবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, জিব্বা তোর টেনে কেটে কুত্তাকে খাওয়াই দিব, ঠিক কিনা বলে? মাদ্রাসার বিরুদ্ধে স্বৈরাচারেরা কথা বলেছিল, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি বলেছিলাম সমস্ত আওয়ামী লীগের লোক খারাপ ছিল না, সমস্ত বিএনপির লোকও খারাপ ছিল না, সমস্ত দলের মধ্যে ভালো আর খারাপ আছে, সমস্ত পুলিশ খারাপ না, সমস্ত প্রশাসন খারাপ না, সমস্ত আইজি খারাপ না, ভালো নাই? আসেনি? যারা যারা ক্ষমতার মসনদে বসিয়া দেশটাকে দাদা বাড়ি বাবুদের কাছে বিক্রি করার পায় তারা করেছিল, মাত্র কলকাতা থেকে ত্রিপুরা লাইন পাহাড় দিয়া দিবে না, সোজা দিবে 713 কিলোমিটার, বুরুঙ্গামারি দিয়া ঢুকিয়ে দিবে। বুরুঙ্গামারিওয়ালাদের সমস্ত, আমি কুড়িগ্রাম গিয়েছিলাম প্রোগ্রামে, বুরুঙ্গামারি একেবারে বটারে, ওইখানের ওরা পাথর বাংলাদেশের ভিতরে আনিয়া মেশিন দিয়ে সব কাজ করে। মামা বাড়ির গল্প তো খুব সুন্দর, আমাগরে যাইতে দেন হেরায় এনে সব কাজ করে দেবে। আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের অভিযান, তাদের দেশে বলতো এই ফাঁসে মাছ ধরিয়া নেই, ইলিশ মাছ। আমার দেশের জেলের ভাইয়েরা, জেলেরা না খেয়ে বাঁচতেছে। আবার এই জেলেগো নামে যে সাইল হইতো, যে 14 গোষ্ঠী জেলে না হেডি খেয়ে লইত, নাই তো না? এই জন্য বলেছিলাম যে 3 নাম্বার জিনিস হলো এই কোরআনের মাদ্রাসাকে বাস্তবায়ন করার জন্য এটার পক্ষে কারা কারা আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুন। কেমনে করবেন? আপনারা মনে কিচ্ছু করিয়েন না। এই মাদ্রাসাটা তো নিয়ম কার গড্ডা আছে একটু দেন, এই ভাঙ্গা চুরাই যে শীতাইয়ে দেন, একজনে দেন, তাইলে বোঝা গেল অবহেলা কেন করি আমরা। এই মাদ্রাসা
এই মাদ্রাসার থেকে আমাদের ঘর তো নিয়ম না বাবা, কি বোঝেন না আমার কথা? আব্বা জানেরা বোঝেন না যে এই মাদ্রাসায় যে টিনগুলা কাটাকুটা দেখেন, ঠান্ডা আসতেছে, একটা ছাত্র রাত্রে কি এখানে ঘুমানো সম্ভব বাবা? একটা চানিও নাই। এরপরের অবস্থাটা দেখেন। আজকে আমি দুঃখ লাগছে যখন আমি মোটর সাইকেল দিয়ে চালিয়ে আসি। গতকালকে আমি বলেছিলাম বাড়থি গরু নদীর পরে বুরগাড়ার আগে আমি ঠিকানা দিয়ে দিলাম, রাস্তার উপরে মন্দিরটায় মনে হয় 800 কোটি টাকা খরচ করছে, 8 কোটি না। মানে এর ভিতরে কোনো কারুকার্য বাংলাদেশের মধ্যে এত মনে হয় ওদের এমন করে না। অর্থাৎ সরকারি বরাদ্দ যেটি ছিল, ওই যে পেট মোড়া কটা ছিল না, হাসানাত মাসানাত, এটি ব্যক্তি সবাইটার মধ্যে। আর মসজিদটা বাবা অবস্থা আজকেও দেখেছি চোখ দিয়া, মসজিদটা খালের মধ্যে পশ্চিম পাশে আপনারা গিয়ে দেখেন, গৌর নদী পার হয়ে বাড়তি একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে মনে ঠেলা দিলে মক্কায় পড়ে যাব। কিরে বাবা এটা কেমন করো? বুঝা গেল? দাদা বাবুদেরকে খুশি করতে গিয়া, ক্ষমতার মসনদ টিকাইতে গিয়া ওরা যদি কইতো যে মুসলমান সব হুজুরকে হত্যা কর, শাপলা চত্বরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছিল এই শাসক গোষ্ঠী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, কোরআনের ফাঁকিকে এই জবান বন্ধ করে দিয়েছিল, কিন্তু এক সাইদি চলে গেছে, হাজারো সাইদি আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেবকে বন্ধ করেছিল, কিন্তু পারছে? বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজারিকে কয়টা জামাত শিবির একটা মিথ্যা কথা কইয়া বিদেশে তুই আইতে পারবি না, তোর নামে মামলা কামলা হইব। এই লোকে আবার কিছু মুনাফেক হুজুরও ছিল। মুনাফেকদেরকে চিহ্নিত করবেন, নামদারি যাদের ইন্ধনে ডক্টর মিজানুর রহমান আজারিকে তুমি জামাতের তুকমা লাগিয়েছ, যাদের ইন্ধনে আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়েছ, যাদের ইন্ধনে আল্লামা সৈয়দ ফয়জুল করিমকে রক্তাক্ত করেছ, যাদের ইন্ধনে ব্রাহ্মণবাড়িয়াতে 4 শহীদকে হত্যা করেছিল, যাদের ইন্ধনে লালমনিরহাটে খ্রিস্টানদের ধর্ম আবির্ভূত করার কারণে, যাদের ইন্ধনে ওখানে আমার 7 ভাইকে শহীদ করেছিল, যাদের ইন্ধনে এই যে জুলাই আর আগস্টে এই বিপ্লব ঘটনে আমাদের কলিজার টুকরা যে এই যুবক ভাইদেরকে ছাত্রদেরকে যারা মেরেছিল, তোমরা মনে করবা তোমরা সাবধান হয়ে গেলেও কাজ হবে না, এই জাতি তোমাদেরকে ক্ষমা করবে না। যাদের ইন্ধনে ফেসিবাদের পক্ষ নিয়ে কথা বলেছিল, আল্লামা মামুনুল হক সাহেব মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল, আর তুমি বলেছিল তোমার ঘরের ভিতরে আরএফএলের বদনাও তো ইহুদি গো। তুমি বলেছিল চলবে চলবে, তুমি বলেছিল যাদের ঘরের ভিতরে তোমার শোকেসের ভিতরে মূর্তি নাই, কোন মুখ নিয়ে আবার ভোলার জমিনে তুমি কথা বলো? তোমাকে যারা দাওয়াত দেয় তাদের এই দামাগের ভিতরে দামাগটা, কমন সেন্স এটা অসুস্থ। যদি নাকি আল্লামা মামুনুল হক সাহেব তোমাকে কোলাকুলি করে মাফ করে দিয়েছে, সে উদারতার পরিচয় দিয়েছে। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। দুঃখের সাথে আমার বলার বিষয় ছিল না। চিহ্নিত করেন, সজাগ হন। আই মুসলমান हो, বেদার हो तो मक्ते बेदारी का है, सूजे কাপলো চেয়ে ওঠো তো মক্তে যাবাজি কা है। আমাকে কোনো সময় মাহফিলে দাওয়াত দিলে এশারের পরে কোনো রাখবেন না, এশারের পর বইবেন। এই জন্য বলেছিলাম যে এই দেশের ভিতরে যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে নিজের স্বার্থকে ওয়াজের মাঠকে টিকানোর জন্য একদল মুনাফেক মার্কা আলেমরা পক্ষপাতিত্ব করেছিল। তোমরা কোন তুলসী পাতা 5 তারিখের আগে ইউটিউবে ঘেটে দেখো তোমার কয়টা বয়ান প্রতিবাদের আছে, আমাদেরগুলো ঘেটে দেখো। 5 তারিখের পরে যদি তুমি হক কথা ময়দানে বলেন তো ওই খালি মাঠ, এখন তো ব্রাজিলও নাই, নেইমারও নাই, এখন তো গোল এমনি দেওয়া যায়। কথা কোন নিকে কই আল্লামা ডক্টর মিজানুর আজারি বললে একজনই বুঝায়, আজারি বহুত আছে, আজারি আইব। এই লেদা ফোলা হয় নৌ বোঝে, ছোট্ট বাচ্চারাও জানে যে মিজানুর রহমান আজারি। বহু সাইদি আছে না, কয় সাইদি সাহেবের বয়ান চলে। কোন সাইদি? হাই মিয়া জোরে কন্যাকা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো বলতে সমস্যা কি আছে? রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস করুক। কয় আইসে বাংলার বাঘ। কয় কে রে? কয় মামুনুল হক সাহেব। কয় কি কষ্ট? আইসে জিন্দাওয়ালি। কে রে? কয় সরমনের ফিস সাহেব। মানে একটা নাম কইলি কিন্তু কারো ইয়া বলা লাগে না।
কয় তর্জমান নে আহলে হক আইছে, নাম কয় না এনো, ওই ফোলাই এমনি বোঝে, কয় আল্লামা অলিপুরি সাহেব, কথা কন নাকি, কয় কাসিমি আইছে রে এবার ধরবো, কয় কে, কয় নূর হোসেন কাসিমি বেটা, কয় খতিবে আজম আইতেছে, কয় কে রে, কয় ওবায়দুল হক সাহেব। এটি নাম না, এগুলি তার কি উপাধি। কয় ভন্ডের রাজা আইছে, কয় কে রে, কয় তাহিরি, কয় টাকা টাকা, কয় জিলাপি এলা আইছে, কয় কে রে, কয় জাহাঙ্গীরিয়ার মাথুর জাহাঙ্গীরিয়ে, কথা কয় টাকা, এটি আছে না। তো এই জন্য বলেছিলাম কমন সেন্স এদের খারাপ। এই জন্য ইনশাআল্লাহ রাগ হয়ে কথা বললাম, আপনারা মনে কিছু করবেন না, হক কথাটা ইতিতা ভুলে গেলে চলবে না। আমার যুবকদের মনে আছে, আপনারা বুড়িয়ারা বসবেন না, আপনারা তো ফোন চালান না, বাইক বৌরও কিনিয়ে দেন না, আগে সিডির জমানা ছিল। এখন এই যে আমার যুবক ভাইরা জানে, আপনারা মুরব্বী আমার বাবারা যারা আছেন, দাদারা যারা আছেন, এরা শুনেন শুধু। যে এই জন্য বলেছিলাম যে এই কমন সেন্স এদের খারাপ। 5 তারিখের আগে এরা কিন্তু হক কথা বলতে পারে না। আসমানের উপরে আর মাটির তলে কত বড় জান্নাতের মধ্যে খাওয়াইব, খালি এডি কইতো, বাস্তব রূপ নিয়ে কথা বলতে পারে নাই। আমরা বলেছিলাম মোবাইল নিয়ে গেছে, মাইক নিয়ে গেছে, আমরা বলেছিলাম। রফিকুল ইসলাম মাদানি দেখছেন নি ফোলা, ছোট হইলে কি জাল, বয়সও কিন্তু কম না, বুঝেন না বাবা। হ্যাকারত নিয়ে কথা বলবেন না, ছোট করে কথা বলবেন না। কি বলেছিলাম যে মানুষ আল্লাহ তাকে ওরকম বানাইছে ছোট, কিন্তু দেখছেন নি ইমানি শক্তিটা। এই যে এটা কি এমনি হয়ে গেছে বাবা। এর জন্য একটা সন্তানকে বড় আলেম বানানোর নিয়ত করবেন। আগে কইতো হুজুররা খাইব কেমনে, অন কি বলবো, আল্লাহ আপনি মাফ করেন, বলে হুজুর আমরা খাইতে পারতেছি না, যে না না আর দিয়েন না, এবার হুজুর এটা নিয়ে যান, লঞ্চে বইয়া খায়েন। হুজুর ওই বক্স আমার গাড়িতে দেখবেন কয়েকগুলা দিয়ে দিছে, অনেকগুলা খাবার দিয়ে দিছে। লঞ্চের ওই যে যারা ড্রাইভার ছিল সঞ্চিতা লঞ্চ, এগোরে খাওয়াইলাম। এরপরে কেরানি ছিল, এগোরে কই যে এই পায়েস খান, এই লুডুস খান, তারপরে ফল দিছে কত বড় 3 বক্স খালি আছে আমার দ্বারে, এগুলি দিয়ে দিছে আমার। হুজুর এনে খাইবেন না, দেখছেন নি অবস্থা। আপনি করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, আপনার বুঝে আসবে না, নিজেকে বিনয়ী হয়ে আপনার যাকে ভালো লাগে। কলোজার হজরত আছে, মরে গেলে বুঝবেন আব্দুর রাজ্জাক সাহেব কে ছিলেন। তো আপনার মাসাল্লাহ লাগে হয়তো আপনার মেয়ের বাসার ডেক্সেট বাজাইছেন, হুজুর আপনার বিয়া পড়ায় নাই ভূতের হাতি। হুজুর রহমতুল্লাহ আলী নৌকে দেখছে 2 লাখ মেহেন্দি লাগাইছে, কয় বেটা তোর বিয়া আমি পড়াইলে দলিল হয়েছে, বিয়া পড়াই রে, কয় হুজুর অ্যানি বেলেট দিয়ে উঠেলে, কয় হ্যাঁ কাম হইতো না, বুঝেন না। এই জন্য বলেছিলাম এরা আছে আল্লাহ, আপনি চিনেন না। এই জন্য আল্লাহওয়ালাদের ব্যাপারে মন্তব্য করবেন না, আল্লাহওয়ালা নাই আছে।